বিগ ব্রেকিং, দিয়ামান্তাকোসের পরে কি এবার মাদি তালালকে কি ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল, নাকি মাদি তালালকে দিয়েই রিপ্লেসমেন্ট হবে দিয়ামান্তাকোসের? রবসন মাঠে নেমে পড়েছে, মোহনবাগানের প্র্যাকটিসে নেমে পড়েছে রবসন রবিনো। আচ্ছা, এই ভিডিওতে এইগুলোই থাকবে আমার। তো রবসন কি বললো সেটাও আপনারা শুনবেন। ইস্ট বেঙ্গলে হঠাৎই এমন কিছু ঘটনা ঘটছে যা প্রত্যেককে অবাক করে দিচ্ছে। দিয়ামান্তাকোসকে হুট করে ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো সেটা হয়তো পরে জানা গেল যে দিয়ামান্তাকোসও চাইছেন তার দেশে থাকতে, কারণ তিনি বাবা হয়েছেন। পাশাপাশি ইস্টবেঙ্গলও তার পারফরমেন্সে সন্তুষ্ট নয়, বিশেষ করে অস্কার বুজো তার পারফরমেন্সে সন্তুষ্ট নয়। তো সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে যে হার, এখানে বলা যেতে পারে সেই হারটার জন্য তাকেই হয়তো স্টেপগোট করা হলো, বা তারও যথেষ্ট দায় রয়েছে। প্রচুর গোলের সুযোগ পেয়েছেন, গোল করতে পারেননি। যদিও দিয়ামান্তাকোস ডার্বি ম্যাচটা জিতিয়ে গেছেন, দুটো গোল করেছেন। তো দিয়ামান্তাকোসেরও অবদান রয়েছে, ইস্ট বেঙ্গলে খেলেছেন, প্রচুর গোলও করেছেন। হ্যাঁ, হয়তো আইএসএলে সেভাবে সফল হয়নি, কিন্তু এএফসিতে গোল করেছিলেন দিয়ামান্তাকোস। তো তাকে গুড লাক বলা হয়েছে, থ্যাংক ইউ বলে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তবে এটা নাকি জানতেনই না দেবব্রত সরকার। তিনি বলেছেন, শুনলাম যে দেবব্রত সরকার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জানতে পারলেন। অর্থাৎ ইমামি আর দেবব্রত সরকারদের মধ্যে, মানে ইস্ট বেঙ্গলের যে কোর মেম্বার যারা, তাদের মধ্যে কোথাও গিয়ে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, যেটা দেবব্রত সরকার খুব একটা ভালো চোখে দেখছেন না। তবে হ্যাঁ, তিনি মেনে নিচ্ছেন যে স্টেক হোল্ডার যারা বা যাদের স্টেক বেশি তাদের কথা শুনতে হবে, এটা তিনি মেনে নিচ্ছেন। তো হয়তো মেনে নেওয়াটা ভালো, কিন্তু ভেতরে ভেতরে কতটা আগুন জমা থাকছে, ছাইচাপা থাকছে, সেটা পরবর্তীতে বোঝা যাবে যে কতটা আগুন ছাইচাপা ছিল যেদিন ব্লাস্ট হবে। আপাতত তারা মেনে নিয়েছেন, তারা, কারণ প্লেয়ারটা দিয়ামান্তাকোস, তাকে নিয়ে ওভারঅল কেউই সন্তুষ্ট ছিল না। কথাবার্তা নাকি হয়েছিল, সেটা দেবব্রত সরকার জানতেন, কিন্তু যে এই গত দুদিন আগেই যে তাকে রিলিজ করে দেওয়া হবে, পোস্ট দিয়ে দেওয়া হবে একেবারে সোশ্যাল মিডিয়াতে, এটা তিনি জানতেন না বলে জানিয়েছেন। তো যাই হোক, এবার কি তাহলে মাদি তালাল? কারণ মাদি তালাল তিনি প্র্যাকটিস করছেন, ফিরে আসার জন্য জোর লড়াই করছেন, তিনি ফিরেও আসবেন এমনটা তিনি আশা করছেন, কিন্তু ইস্টবেঙ্গল বোধহয় তেমনটা আশা করছে না। বা যেহেতু এখন আইএসএল বা সুপার কাপ হচ্ছে না, তো প্লেয়ারদের কী স্ট্যাটাস, তারা কতটা ফিট কতটা আনফিট, সেগুলো যাচাই করে নেওয়া হচ্ছে। যেহেতু খেলাগুলো পিছিয়ে যাচ্ছে, তো ধরে নেওয়া হচ্ছে খেলাগুলো পিছলেও খুব দ্রুত খেলা পড়বে, সেক্ষেত্রে লোড প্রচুর নিতে হবে প্লেয়ারদেরকে, আর ফিটনেসটা সেক্ষেত্রে টপ নচ হতে হবে। তো মাদি তালাল যেহেতু তিনি এখনও ফিট হননি, তো তার ফিটনেস পজিশন কতটা, কী অবস্থায় তিনি রয়েছেন, এটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানতে চেয়েছে। যদি দেখা যায় যে মাদি তালাল যে সময় খেলা পড়বে সেই সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে মাঠে নেমে খেলতে পারবেন না, তাহলে হয়তো মাদি তালালকে কাচি করে দেওয়া হতে পারে। তাহলে হয়তো দিয়ামান্তাকোসের পরে মাদি তালালকেও ছেড়ে দেওয়া হতে পারে। এখন যদি দেখা যায় যে না, তার ফিটনেস লেভেল ঠিক পর্যায়ে চলে আসবে, তিনি ততদিনে মাঠে নেমে খেলতে পারবেন, তাহলে তো অন্যরকম চিন্তাভাবনা করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু 5 জন বিদেশি: হামিদ, মোহাম্মদ রশিদ, মিগুয়েল, সাউল ক্রেসপো আর কেভিন সিবেলে। এই 5 জন বিদেশি রয়েছে। 6 জন ছিল, 5 জন হয়ে গেল। আর যিনি কন্ট্রাক্টে রয়েছেন তিনি হচ্ছেন মাদি তালাল। এখন মাদি তালাল যদি খেলে তো ঠিক আছে, তাহলেও কি ইস্টবেঙ্গল একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে খেলবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তাহলে তো মাদিককে দিয়ে হয়তো রিপ্লেস করা হবে, বা হয়তো মিগুয়েলকে অ্যাটাকিংয়ে খেলানো হবে, এরকম নানান ভাবনা চিন্তা শুরু হয়েছে। যদি দেখা যায় যে মাদি ফিট নন, তাহলে কিন্তু মাদিকেও ছেড়ে দেওয়া হবে, সেক্ষেত্রে অন্য কোনো ফুটবলারকে নিয়ে আসা হবে, এবং স্ট্রাইকারও নিয়ে আসা হবে বলে শোনা যাচ্ছে। একজন বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল, অনেক সিভি জমা পড়েছে, খোঁজ রয়েছে। এখন বলবেন যে এই সময় কি কন্ট্রাক্ট করা যাবে? যারা ফ্রি প্লেয়ার তারা কিন্তু কন্ট্রাক্ট করতে পারবেন, ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়েছে, কিন্তু ফ্রি প্লেয়ারদের সঙ্গে চুক্তি করা যেতে পারে। আরও 2-1 ভারতীয় ফুটবলারকেও ছেড়ে দেবে ইস্টবেঙ্গল, যাদের মধ্যে নন্দা কুমার শেখর একজন। নন্দাকেও কিন্তু শোনা যাচ্ছে যে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল, যাদের পারফরমেন্স খারাপ, ফিটনেস লেভেল ততটা নয়, যারা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন না টিমে, তাদেরকে হয়তো ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। ভারতীয় 2-1 ফুটবলার, যাদের মধ্যে নন্দা কিন্তু ওয়ান অফ দেম বলে শোনা যাচ্ছে। এখন ইস্টবেঙ্গলও কিন্তু কবে কী করছে আনসার্টেন হয়ে যাচ্ছে অনেক কিছু, তো বোঝা যাচ্ছে না হুটপাট। তো যতদিন না এগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পরিষ্কার হচ্ছে না গোটা বিষয়টা ঠিক কী হবে। এখন
যেহেতু খেলাটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, পরবর্তী টুর্নামেন্ট নিয়ে, সুপার কাপ, আইএসএল নিয়ে, ফলত এই অনিশ্চয়তার মধ্যে এরাও চাইছে না আর বেশি টাকা খরচা করতে, এবং প্লেয়ারগুলোর সাথে যদি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো দ্যাটস বেটার ফর টিম ম্যানেজমেন্ট। তো সেটাই চেষ্টা করা হচ্ছে এখন। ইন বিটুইন বলবো যে রবসন রবিনো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, তিনি তো চলে এসেছিলেন। তারপর তিনি আজকে থেকে প্র্যাকটিসে নেমে পড়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে তিনি মোহনবাগানকে চুজ করেননি, মোহনবাগান তাকে চুজ করেছে। এবং রবসন কিন্তু যথেষ্ট আশাবাদী যে তিনি মোহনবাগানেও যথেষ্ট ভালো খেলবেন। কোচ যে পজিশনে তাকে খেলাতে চাইবে তিনি সেই পজিশনে খেলতে রাজি রয়েছেন। কোচের ফ্লেক্সিবিলিটির উপর তিনি ছেড়ে দিয়েছেন। এবং দেখা যাক রবসন জয়েন করার পরে মোহনবাগানে কতটা শক্তি বাড়ে। এবং এসিএল 2 এ খেলা শুরু হবে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে। তো সেপ্টেম্বরের 16 তারিখে খেলা রয়েছে মোহনবাগানে। আশা করা যায় যে সেখানে রবসনকে পরখ করে নেওয়া হবে। দেখুন রবসন আজকে ঠিক কী বলল। This depends on the coach. Like my winger or midfielder, for me no problem. This depends on the practice and the formation of the coach, like for the games. For me no problem. Robson, so you must have heard about Jason Cummings, what his goal. I play AFC with Bashundara Kings. I think the ACL2 is different, the level is more up, and I think we have to do great job in ACL2. We have players to do it, and I come to help the players also. And I think it's more difficult than ACL2. But we have players, the coach also knows it's a difficult competition, and we have time to prepare for each. And when more time you have to prepare, I think it's more easily to us to help the team for qualify for next stage. আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।